নমস্কার বন্ধুরা, ইতিশ রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাঙালির অত্যন্ত পুরনো একটি রেসিপি মোচার ঘন্ট। তো চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে করেছি। মোচা কাটা থেকে রান্না পর্যন্ত সেটাই দেখাবো আজকের ভিডিওতে। এখানে আমি একটি বড় সাইজের মোচা নিয়েছি। আর এই মোচা থেকে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়ে মোচার ভেতরে যে ফুলগুলো থাকে সেই ফুলের মধ্যে একটি কাঠির মতো একটা শক্ত অংশ থাকে, সেই অংশটাকে আমি এখানে বাদ দিয়ে মোচাটাকে কাটবো। এইভাবে সবগুলো ফুল থেকে এই কাঠিটাকে বের করে নেব। বের করে নেবার পর আমি এটাকে কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি একটি বাটির মধ্যে জল আর হলুদ নিয়েছি। এরপর মোচাগুলি কাটা হয়ে গেলে এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর একটি মিক্সি জারের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটি কড়াইতে বেশ কিছু পরিমাণ জল গরম করে তার মধ্যে দিয়েছিলাম সামান্য একটি নুন দেবার পর কেটে রাখা মোচাগুলোকে দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করেছি। জলের মধ্যে হলুদ দিয়ে মোচাগুলোকে সিদ্ধ করেছিলাম, কেননা মোচা কাটার পর দেখবেন মোচা থেকে কালো কষ বেরোয় আর জলটা কালো হয়ে যায়। এবার এই কালো জলটা থাকলে রান্না করলে দেখতে সুন্দর লাগবে না, জন্য আমি এখানে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি জল ঝরিয়ে তুলে নেব। এরপর একটি কড়াইতে সর্ষের তেল গরম করে কেটে রাখা আলুগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যেই ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়নগুলোকে একটুখানি ভেজে নেব, সঙ্গে একটু জিরে দিয়েছি। এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন দিয়ে দেবো ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো এবং চিনি। এই সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নেব। মশলাগুলিকে একটুখানি নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দেবো জল দিয়ে আবারও মশলাগুলিকে নেড়ে চেড়ে দেবো। তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো দেওয়ার পর আবার একটুখানি নেড়ে চেড়ে দেবো। আর এখানে জলটা শুকিয়ে গেছে, সুন্দর একটি গ্রেভি তৈরি হয়েছে। আর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো একটু ভেজানো ছোলা দেওয়ার পর তারপর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচাগুলিকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটি তুলে নেব। তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলু, তারপর দিয়ে দেবো কাজু ও কিশমিশ। এই সব কিছু উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুকে মিশিয়ে নেবার পর এইভাবেই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করব। তারপর সবার শেষে নামানোর আগে দিয়েছিলাম গুঁড়ো গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। পরিবেশন করার জন্য মোচার ঘন্ট রেডি। আমার এই রেসিপিটা গরম গরম ভাত বা রুটির সঙ্গে খাবেন, আশা করি সকলের ভালো লাগবে। এরকম আরও কিছু রেসিপি পেতে গেলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর তার সঙ্গে আপনাদের পছন্দের রেসিপিও জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।